তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির সমাগম, প্রথম দফায় আখেরি মোনাজাত আজ। সব জনপদে সেবা নিশ্চিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান প্রধানমন্ত্রীর। টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শতাধিক শীর্ষ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করতে যাচ্ছেন। এবং সোনালী কাবিনের কবি আল মাহমুদ আর নেই, ভক্ত শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। গতকাল শুরু হয়েছে 4 দিনের বিশ্ব ইজতেমা। প্রথম দিনে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। গতকাল ফজরের নামাজের পর পাকিস্তানি মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তাবলিগ জামায়াতের 54তম বার্ষিক সম্মেলন বিশ্ব ইজতেমা। বয়ান শোনার পাশাপাশি জিকির আজকারে মশগুল মুসল্লিরা আজ যে কোনো সময় মাওলানা জুবায়েরের অনুসারীদের আখেরি মোনাজাতে অংশ নেবেন। এরপর আজ রাত 12টার মধ্যে ইজতেমার ময়দান ত্যাগ করবেন তারা চলে যাওয়ার পর ইজতেমা মাঠে প্রবেশ করবেন মাওলানা সাদের অনুসারীরা। 17 ফেব্রুয়ারি অবস্থানের পর 18 ফেব্রুয়ারি দ্বিতীয় দফা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। বিশ্বব্যাপী সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার স্থানীয় সময় সকালে জার্মানির মিউনিখে আয়োজিত হেলথ ইন ক্রাইসিস হু কেয়ারস শীর্ষক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গোলটেবিল আলোচনায় এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে নানা পরিকল্পনা নিয়েছে তাঁর সরকার। এর আগে মিউনিখের একটি হোটেলে দ্য ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্সের নির্বাহী পরিচালক বেট্রিস ফিনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এর আগে একই হোটেলে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর ডক্টর বেনসুদার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উপস্থিত ছিলেন। We started giving them vaccination, especially for waterborne diseases. Water treatment regimen research conducted in Bangladesh, famously known as Bangladesh regimen, has significantly reduces the MDR TB treatment duration from 20 months to 9 months with a better treatment success. টেকনাফে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শতাধিক শীর্ষ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করতে যাচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করবেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। ইতিমধ্যে অনুষ্ঠানকে ঘিরে মিটিং, মাইকিং সহ নানাভাবে প্রচারণা চালিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে এমন খবরে টেকনাফের মানুষের মধ্যে কৌতূহল আর প্রতিক্রিয়া শুরু হয়েছে। নগরীর সর্বত্র এ নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন সময় তালিকায় থাকা সাইফুল করিম, সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ সহ বেশ কয়েকজনের উপর নজর রয়েছে সবার। বাংলার আধুনিক কবি আল মাহমুদ আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রাত 11:05 রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সোনালী কাবিনের এই কবি দীর্ঘদিন ধরে নিউমোনিয়া সহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। গত 9 ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রথমে সিসিইউতে এবং পরে আইসিইউতে রাখা হয়। শুক্রবার শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন। পরে রাত 11:05 লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন
কবি, সাহিত্যিক ও ভক্তরা। ৮২ বছর বয়সী এই কবি সংবাদপত্রে লেখালেখির মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ করেন। সাহিত্যে বিশেষ অবদান রাখায় তিনি অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে বাংলা একাডেমি পুরস্কার, ২১শে পদক, ফিলিপস সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার ও কলকাতার ভানু সিংহ সম্মাননা উল্লেখযোগ্য। সকাল 11টায় আমরা প্রধান কবিকে শহীদ মিনারে তাকে শ্রদ্ধা নিবেদন করব এবং জাতীয় ঈদগাহে আমরা বাদজোহর তার জানাজা পড়ব। জাতির মননের প্রতীক বাংলা একাডেমি শহীদ মিনারের আগে কিংবা পরে সেখানেও যেন তাকে বইমেলায় আগত দর্শক এবং পাঠকরা শ্রদ্ধা নিবেদন করতে পারেন। দাফনের ব্যাপারে আমরা ইচ্ছা রাখছি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিসৌধের পাশে আমরা কিংবা জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আমরা আশা পোষণ করছি যে আমার বাবা একজন মহান মুক্তিযোদ্ধা, আমার বাবা দেশ স্বাধীন করেছেন কলমের সাহায্যে, তাহলে আমরা সেই মূল্যায়নটা কেন চাইবো? চেয়ে নিতে হবে কেন? এটা তো আমাদের প্রাপ্য, এটা আমাদের প্রাপ্য। আমার বাবা সৎ ছিলেন। আল মাহমুদ। ইহলোকের সমাপ্তি ঘটলেও কর্মের মাধ্যমে অমর হয়ে থাকবেন বহুমাত্রিক এই লেখক। গল্প, উপন্যাস, ছড়া, কবিতা মিলিয়ে শতাধিক বই লিখে গেছেন আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার সহ নানা পুরস্কার পেয়েছেন তিনি। কবি আল মাহমুদের বর্ণাঢ্য জীবনের কিছুটা তুলে ধরছেন মাইদুর রহমান রুবেল। পিতলের কলসি তোরে লইয়া যামু যৌবনায়, হায় রে পিতলের কলসি তোরে লইয়া যামু যৌবনায়। অল্পতেই খুশি হতেন কবিতার রাজপুত্র আল মাহমুদ। আহ্লাদে আটখানা হতেন ভক্তদের ভালোবাসায়। খুব বেশি চাওয়া ছিল না তার এক জীবনে। যা পেয়েছেন তার চেয়ে বেশি কিছু চাননি তিনি। ডুবাই সে পাদপদ্ম। সাহিত্যের সকল অঙ্গনেই অবাধ বিচরণ ছিল কবি আল মাহমুদের। তার গল্পে ফুটে উঠেছে মানুষের জীবনের ছবি। উপন্যাসের প্রতিটি চরিত্র ছিল জীবন্ত। লিখেছেন অসংখ্য ছড়া কবিতা। উল্লেখযোগ্য অনেক কবিতার একটি সোনারনো লোক। সোনারনো লোক হারিয়ে গেল শেষে, হেতাই খুঁজি হুতাই খুঁজি সারা বাংলাদেশে। তার জলবেশ্যা উপন্যাস নিয়ে ভারতের কলকাতায় সিনেমা হয়েছে। গল্প নিয়ে হয়েছে নাটক। একটি বিজ্ঞাপন চিত্রেও অংশ নিয়েছিলেন কবি আল মাহমুদ। মাহমুদ ভাই আপনাকে দিয়ে একটা বিজ্ঞাপন বানাতে চাচ্ছি। তুমি ঠিক আছো তো? আমি করব মডেলিং। আলোকিত অথচ আড়ালের মানুষ ছিলেন আল মাহমুদ। নিজেকে লুকিয়ে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ভক্তদের আয়োজনে, জন্মদিনের অনুষ্ঠানে দেখা মিলত তার। কিশোর বয়সে তেজদীপ্ত আল মাহমুদ গিয়েছিলেন ভাষার আন্দোলনে। বিপ্লবী কবিতা লিখে বিরাগ বাজন হন পাকিস্তান সরকারের। এজন্য ৫২তে হুলিয়া জারি হয়। জেলও খেটেছেন তিনি। মহান মুক্তিযুদ্ধেরও সংগঠক ছিলেন আল মাহমুদ। মুক্তিযুদ্ধ আমি তো অংশগ্রহণ করেছি। মুক্তিযুদ্ধের জন্য যে প্রচারণার দরকার ছিল সেটাতে আমি অংশগ্রহণ করেছি। তিতাসপাড়ের জনপদ ব্রাহ্মণবাড়িয়ায় ১৯৩৬ সালে জন্ম আল মাহমুদের। জন্মিলে মরিতে হইবে এই ভাবনাও জীবনের একটা সময় থেকে তাড়া করে বেড়াতেন তাকে। যে আমি বিশ্বাস করি মৃত্যুতে আমার শেষ হবে না। আমি ভালো যা করেছি তার জন্য আমি পুরস্কৃত হব, মন্দ যা করেছি তার জন্যে আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে তো কোনো কথা নাই। শেষ জীবনে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে বারবার হাসপাতালে গেছেন সব্যসাচী এই লেখক। শেষ পর্যন্ত জীবন যুদ্ধে পরাজিত হন ৮৪ বছর বয়সে। সবাইকে কাঁদিয়ে অবশেষে চলে গেলেন যেখান থেকে কেউ কোনোদিন ফিরেনি, ফিরে আসেও না। নদী যেন নদীতে পাগল। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। পর্যটকে মুখরিত পার্বত্য জেলা বান্দরবান। কিছুদিন আগেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে কিছুটা লোকসান গুনতে হয়েছে ব্যবসায়ীদের। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় পর্যটকের উপস্থিতি বেড়েছে। এতে বিগত দিনের লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ শাফায়েত হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। বসন্তে প্রকৃতি যেমন নিজেকে বদলে নতুন রূপ ধারণ করে, তেমনি পর্যটকের উপস্থিতিতে মন্দাভাব কাটিয়ে নতুন সাজে সেজেছে পার্বত্য জেলা বান্দরবান। নীলগিরি, নীলাচল, স্বর্ণমন্দির, মেঘলা, বগালেক সহ পর্যটন স্পটগুলোতে সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো পর্যটক। মেঘালয় এসেছি, মেঘের কন্যা বলতে পারি এটা আমরা। এত সুন্দর গাছপালা, এত সুন্দর একটা ঝুলন্ত বেজে ওঠে। সত্যি আসলে নয়নাভিরাম সৌন্দর্যের একটি জায়গা। আমি আশা করবো যে আমাদের সরকার এই পর্যটন খাতে এখানে আরো বিনিয়োগ করুক এবং জায়গাগুলো আরো অনেক স্পট বৃদ্ধি করুক। ভরা মৌসুমে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবার পর্যটক শূন্য ছিল বান্দরবানে। লোকসানও গুনতে হয় ব্যবসায়ীদের। পরিস্থিতি এখন অনেকটাই বদলেছে।
মানুষ নিরাপদে নির্বিঘ্নে নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য ব্যাপক হারে আসতেছে। আমরাও তাদের স্বাগত জানাই এবং ভবিষ্যতে আরো এটি বাড়বে বলে আমরা আশা করছি। যে নির্বাচনের যে ক্ষতিটা আমাদের অর্থনৈতিকভাবে যেটা আমরা ছিলাম সেটা আশা করি কভার করতে পারবো আমরা। পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সার্বক্ষণিক মোতায়েন রাখা হয়েছে। নিরাপত্তার জন্য এখানে আমাদের টুরিস্ট পুলিশ আছে, পাশাপাশি আমাদের জেলা পুলিশও আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। আমাদের ট্রাফিক পুলিশ রাস্তায় আছে, তারাও দায়িত্ব পালন করবে। তিনি বলেন, কোনো পর্যটক যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরাপত্তা চায় তাও ব্যবস্থা গ্রহণ করা হবে। মাসুদ মুস্তাহিদ, RTV। জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। শুক্রবার সকালে শিশু প্রহরে ছিল উপচে পড়া ভিড়। মেলায় এদিন প্রকাশ হয়েছে শিশুতোষ 45টি বই। এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ছড়া ও সায়েন্স ফিকশনের বই। আতিকা রহমানের রিপোর্ট। বইমেলা শুক্রবারের সকাল শুধু শিশুদের জন্য। সকাল থেকে দুপুর পর্যন্ত বাবা মার হাত ধরে বইয়ের স্টলে শিশু কিশোরদের আনাগোনা। বিভিন্ন স্টল ঘুরে বই দেখা, পছন্দের লেখকের বই কিনতে ব্যস্ত সময় পার করে তারা। বৈজ্ঞানের বই কিনেছি, ডাইনোসরের বই কিনেছি, গল্পের বই কিনেছি, বাতলু বই কিনেছি আর রাজকন্যা বই কিনেছি। আমি অনেকগুলি বই কিনেছি। আমি গল্পের বই পড়তে পারি। আমার ভূতের গল্পের বই পড়তে অনেক ভালো লাগে। আমার খুবই ভালো লাগছে। অনেকে আবার বই না কিনলেও মেলায় ঘুরে মজা করেছে। RTVতে প্রচারিত শিশুতোষ শিক্ষামূলক অনুষ্ঠান 1, 2, 3 সিসিমপুরের বিভিন্ন চরিত্র পরিবেশনা উপভোগ করে শিশুরা। বিভিন্ন ধরনের গল্পের বই পড়তে পছন্দ হয়। আর আজকে একজন কবির সাথেও আমার দেখা হয়েছিল, তো আমি অনেক খুশি। টিকরি টুকটুকিকে দেখেছি, ওদেরকে দেখে আমার অনেক ভালো লেগেছে। হুমায়ুন আহমেদের বই পছন্দ, তারপর সায়েন্স ফিকশনের যে বইগুলো আছে, আমাদের বিজ্ঞান সম্পর্কে যে নলেজ এটা বাড়ে। অভিভাবকরা বলছেন, শিশুদের বর্ণমালার সাথে পরিচয়, বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহী করে তুলতে সন্তানদের বইমেলায় নিয়ে আসার বিকল্প নেই। বাচ্চাদের তো বই পড়ার আগ্রহ গড়ে তোলাই উচিত। এখানে আসলে নিয়মিত আসলে, এই বয়স থেকে নিয়ে আসলে আস্তে আস্তে অভ্যাস তৈরি হবে। বইমেলায় যে এসে ঘুরে সুন্দর সুন্দর গল্পের বই বাচ্চাদেরকে কিনে দেওয়া, এইটা খুব ভালো মনে করি আমি। Everybody is celebrating books. বইমেলার এই সুন্দর পরিবেশ সত্যি অপূর্ব। সিসিমপুর এবং USAID চায় শিশু কিশোরদের বিকাশ হোক বর্ণমালা এবং বইয়ের সঙ্গে, কেননা বই পড়ার অভ্যাস শিশুদের সৃজনশীল করে তোলে। শিশুদের ছড়ার বইয়ের পাশাপাশি কিশোর কিশোরীদের পছন্দের বিজ্ঞান গল্প কাহিনীর বইও বেশি বিক্রি হচ্ছে। আতিকা রহমান, RTV, ঢাকা। টেকনাফে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তালিকাভুক্ত শতাধিক শীর্ষ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করতে যাচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করবে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল MP। দর্শক, টেকনাফে আছেন সহকর্মী শাহিন শাহ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাহিন, সেখানে আত্মসমর্পণের যে আনুষ্ঠানিক কার্যক্রম চলছে কোন পর্যায়ে রয়েছে এবং সবকিছু মিলিয়ে আপনারা ওখানের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং যে শীর্ষ মাদক ব্যবসায়ীদের কথা বলা হচ্ছে তারা কেউ আত্মসমর্পণ করবেন কিনা? সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজকে আত্মসমর্পণ অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এখানে উপস্থিত থাকবেন আর পুলিশের IGP জাভেদ পাটোয়ারি সহ সংশ্লিষ্ট সচিব এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এখনো আমি আপনাকে বলে রাখছি যে এখনো এখানে আমাদের প্রধানমন্ত্রী উপস্থিত হন নাই। একটু পরে আমাদের মাঝে উপস্থিত হবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি এখানে উপস্থিত রয়েছেন পুলিশের সব শ্রেণীর কর্মকর্তারা। এখানে আরো উপস্থিত রয়েছেন যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন এবং MP রয়েছেন, তারা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত হবেন, তারপরে আত্মসমর্পণ প্রক্রিয়া অনুষ্ঠান শুরু হবে। আপনি জানেন যে এটি হচ্ছে ইয়াবা পাচারের অন্যতম রুট এবং ইয়াবা পাচারের প্রবেশদ্বার। এখান থেকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায়, সর্বশেষ জায়গায় এখান থেকে ইয়াবা পাচার হয়। এই সুবাদের তালিকাভুক্ত আজকে যারা ইয়াবা গডফাদার রয়েছে, যারা ইয়াবা ব্যাপারী রয়েছে, তারা
আত্মসমর্পণ করবে। তবে আপনাকে একটি মেসেজ জানিয়ে রাখি, সেটি হচ্ছে এখানে আজকে শতাধিক ইয়াবা ব্যাপারে আত্মসমর্পণ করবে, কিন্তু যে তালিকা রয়েছে প্রায় 1200 জনের যে তালিকা রয়েছে ওই তালিকায় 1100 জনের কোনো হদিস মেলেনি। কিন্তু স্থানীয়দের প্রশ্ন, যারা তালিকা রয়েছে যারা আত্মসমর্পণ করবে না তাদের কি হবে? আমরা পুরোপুরি আপনাকে পরে মেসেজ দিব কারা এখানে আত্মসমর্পণ করবে। তানিয়া। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ টেকনাফ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিন শাহ। এর সঙ্গে শেষ করব সকালের সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির সমাগম, প্রথম দফার আখেরি মোনাজাত আজ। সব জনপদে সেবা নিশ্চিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান প্রধানমন্ত্রীর। টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শতাধিক শীর্ষ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করতে যাচ্ছেন। এবং সোনালী কাবিনের কবি আল মাহমুদ আর নেই, ভক্ত ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।